আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। ডিয়ার ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটি সেটি আপনাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার চালানোর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আপনি যখন কম্পিউটার চালান, আপনার কম্পিউটারটা সিকিউরিটি সিস্টেম ঠিকভাবে আছে কিনা সেই জিনিসটা হয়তো আপনি জানেন না। তো ওই সিকিউরিটি সিস্টেমগুলো যদি আপনি ঠিকঠাকভাবে সেটিংসগুলো ঠিক করে রাখেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক ভালো পারফরমেন্স দিবে এবং আপনার কম্পিউটারটা সুরক্ষা নিশ্চিত হবে। তো আপনারা কিভাবে কম্পিউটারের সিকিউরিটি সিস্টেমকে অনেক শক্তিশালী করবেন আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো সিকিউরিটি সিস্টেম যদি আপনার মানে সুরক্ষা থাকে তাহলে কিন্তু কেউ আপনার কম্পিউটারটা হ্যাক করতে পারবে না। এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে আজকে আরো বেশি দেখিয়ে দিব, যেটা হচ্ছে আপনারা আপনারা যে কম্পিউটারের যে ফাইলগুলো এবং ফোল্ডারগুলো আপনারা যে যদি জিপ করে রাখেন তাহলে আপনাদের কম্পিউটারের সামগ্রিক যে মানে প্রোগ্রামসগুলো আছে বা ইনস্টলার ফাইলগুলো আছে সেগুলো অনেক সুরক্ষা থাকবে। তো কেন এটা করবেন? কারণ দেখা গেছে যে যদি কোনো ভাইরাস আপনাদের পিসিতে অ্যাটাক করে তাহলে কিন্তু আপনার প্রোগ্রামগুলোকে নষ্ট করে ফেলে। তো সেই প্রোগ্রামগুলো যেন নষ্ট না হয় সেই দিকে একটু আমাদের নজর দিতে হবে। তো সেজন্যই আমি আপনাদেরকে কিছু টিপস দিব। এই টিপসগুলো আপনারা আহ, আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে কোন কোন সেটিংস ঠিক করলে আমাদের অবশ্যই কম্পিউটারটি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের যে কম্পিউটারের সিকিউরিটি, হ্যাঁ, সেটা বাড়াবো কোন কোন উপায়ে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই কাজগুলো করে রাখেন আপনার পিসিতে, আশা করি আপনার পিসির কোনো ফাইলেরও কোনো ক্ষতি হবে না এবং আপনার কম্পিউটারের মনে করেন যে কেউ হ্যাকও করতে পারবে না। তো চলেন আমরা একটু দেখি। তো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে সেটিংস আছে রিমোট ডেস্কটপ সেটিং, সেটা অন না অফ আছে সেটা একটু আমরা দেখে আসি। তো আমরা এখানে সার্চ বক্সে যাব, সার্চ বক্সে গিয়ে আমরা লিখব রিমোট। এই যে দেখেন লেখা আছে রিমোট ডেস্কটপ সেটিং। তো এটার মধ্যে আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে দেখেন আপনাদের সামনে এই যে দেখেন রিমোট ডেস্কটপ কানেক্ট অ্যান্ড ইউজ দিস পিসি ফ্রম অ্যানাদার ডিভাইস ইউজিং দ্য রিমোট ডেস্কটপ অ্যাপ। এই জিনিসটা আপনারা অন যদি থাকে তাহলে আপনারা অফ করে নেবেন। যেহেতু এখন অফ আছে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম যে আপনারা যদি অন থাকে তাহলে এটা অফ করে নেবেন। তারপরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে আপনারা কম্পিউটারের যে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিং আছে সেই ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংটা হাই করে নেবেন সিকিউরিটি। সেটা কীভাবে করবেন? আপনারা সার্চে যান, সার্চে কি আপনারা লিখবেন ইউজার অ্যাকাউন্ট, হ্যাঁ, এই যে দেখেন লেখা আসছে চেঞ্জ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিং। এটা কন্ট্রোল প্যানেলে গেলে পাবেন। তো আপনারা এটা ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের এটা সেকেন্ড স্টেজে আছে। তো এটা আপনারা অ্যালাউ নোটিফাই মি হোয়েন অ্যাপস try to install software make changes to my computer I make changes to Windows settings। এই জিনিসটা আপনারা দিয়ে রাখবেন অলওয়েজ, মানে হাইটা দিয়ে রাখবেন, দিয়ে আপনারা এটা ওকে করে দিবেন। তাহলে আপনার কম্পিউটারে মোটামুটি কোনো ধরনের যে কোনো সফটওয়্যার ইনস্টল হতে গেলে সফটওয়্যারটা যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা ইনস্টল হবে না, ঠিক আছে? এবং এটাকে ইয়েস দিতেই হবে, হ্যাঁ। আর যদি কম্পিউটারের ভিতরে যদি আরও কোনো ধরনের মানে অন্য কোনো ইউজার অ্যাকাউন্ট থাকে সেখানেও যদি আপনারা সফটওয়্যার ইনস্টল দিতে যান তখন আপনার মেইন অ্যাকাউন্ট মানে মেইন ইউজার যেটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে। তো যাই হোক, এই হলো একটা সেটিং। আরেকটা সেটিংস আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটারের যে ইন্টারনেট সেটিং আছে সেই ইন্টারনেট সেটিংয়ে একটু যাবেন। তো এখানে গিয়ে লিখবেন ইন্টারনেট সেটিং, ইন্টারনেট, এই যে দেখেন ইন্টারনেট সেটিং বা ইন্টারনেট অপশনস এই যে পাওয়া গেছে। তো আপনারা এই ইন্টারনেট অপশনে চলে যাবেন। চলে গিয়ে দেখেন এখানে সিকিউরিটি ট্যাব আছে। তো আপনারা সিকিউরিটি ট্যাবে চলে যান। এখানে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সিকিউরিটি লেভেল ফর দিস জোন, হ্যাঁ, মিডিয়াম টু হাই। তো এইটা আপনারা হাই করে দিবেন। হাই করলে কি কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট ফর ওয়েবসাইটস দ্যাট মাইট হ্যাভ হার্মফুল কন্টেন্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম সেফগার্ডস, লেস সিকিউর ফিচার আর ডিসেবলস। তার মানে হচ্ছে আপনার যে কিছু ক্ষতিকর যে কন্টেন্ট আছে সেগুলো সে দেখে শুনে রাখবে যাতে আপনার কম্পিউটার ক্ষতি না হয়। ম্যাক্সিমাম সেফগার্ডস, অনেক সেফ আপনাকে গার্ড দিয়ে রাখবে আপনার পিসির সমস্ত কিছু আপনার সিকিউরিটি
বাড়িয়ে দিবে। তারপরে আছে তোমার লেস সিকিউর ফিচার্স আর ডিসেবল। যেই ফিচারগুলার আপনার সিকিউরিটি কম সেগুলো তারা ডিসেবল করে দেবে। তো আশা করি বুঝতে পারছেন, এইটা আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবেন। এখন আপনার পিসি আপনি খুব ঠান্ডা মাথায় এবং খুবই নিশ্চিন্ত মনে আপনি পিসিতে কাজ করতে পারবেন, কেউ আপনার পিসিতে হ্যাক করবে না। এখন আমি লাস্ট যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যে আপনার কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আছে, হ্যাঁ, সেই সফটওয়্যারগুলা আমরা ফোল্ডার আকারে আমরা চিনি। তো সেই সফটওয়্যারগুলা আপনারা কি করবেন, আপনারা সেই সফটওয়্যারগুলা জিপ ফাইল করে রাখবেন। তাহলে যদি আপনার পিসিতে কোনো ধরনের ভাইরাসও অ্যাটাক করে তাহলে সেই ফাইলগুলো কিন্তু এত সহজে নষ্ট করতে পারবে না। আর যদি আপনার কম্পিউটারে ইএক্সি ফাইল নষ্ট করে দেয়, ভাইরাস তো অনেক ধরনের আছে, তো সেই ক্ষেত্রে সেগুলো নষ্ট করতে পারে। তো এইটা কিভাবে আপনারা মানে ঠিক মানে করবেন আর কি, জিপ ফাইল কীভাবে করবেন সেই জিনিসটা দেখাই। তো মনে করেন যে আমি একটু ঢুকলাম, আমি একটু সফটওয়্যারে ঢুকি। তো মনে করেন আমি একটা সফটওয়্যারে ঢুকলাম, তো মনে করেন আমি একটা সফটওয়্যার এখান থেকে এটাকে আমি 7 জিপ দিয়ে আমি এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে আমার এই দেখেন ফোল্ডার আকারে কিন্তু এটা চলে আসছে। তো এটা আপনাদের জান। এখন দেখেন আমার ইএক্সি ফাইলটা আছে, মানে আমি যে সফটওয়্যারটা ইনস্টল দিব সেই সফটওয়্যার ইনস্টলের যে ফাইলটা সেটা হলো এইটা। তো এইটা আপনি কিভাবে কি করবেন, তো এইটা আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনার দিবেন হচ্ছে এই জায়গায় 7 জিপে যাবেন। 7 জিপে যাওয়ার পরে দেখেন অ্যাড টু আর্কাইভ আছে, অ্যাড টু আর্কাইভে যাবেন। তারপরে এই যে আর্কাইভ ফরম্যাটের ভিতরে দেখেন জিপ আছে, জিপ দিবেন। আর এটা ম্যাক্সিমাম অথবা নর্মাল দুইটাই দিতে পারেন, আমি ম্যাক্সিমাম দিয়ে রাখছি, ম্যাক্সিমাম দিয়েই করবেন। তারপর আপনারা যদি চান যে না এই জিপে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ডও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখান থেকে আপনি এটাকে ওকে করে দেবেন, তাহলে দেখেন আপনার জিপ ফাইল হয়ে গেছে। তো আপনার কম্পিউটারের যাবতীয় সকল ছবি, তারপরে আপনার সকল সফটওয়্যারগুলো আপনারা জিপ ফাইল করে রাখেন, তাহলে আপনাদের এই ফাইলগুলো নষ্ট হবে না। হ্যাঁ, পরবর্তীতে আপনি যদি এটা আবার ইউজ করতে চান তাহলে আপনি রাইট ক্লিক করে আপনি এখান থেকে এক্সট্রাক্ট অলও দিতে পারেন, অথবা আপনি যে শো মোর অপশনে গিয়ে 7 জিপ দিয়ে এক্সট্রাক্ট 2ও করতে পারেন। ঠিক আছে, এক্সট্রাক্ট 2 দিলে দেখবেন আবার এটা খুলে গেছে। তো এটার ভিতরে গিয়ে আপনি কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কম্পিউটারে, আর কম্পিউটার রীতিমতো পরিষ্কার করবেন। 7 জিপ সফটওয়্যারটা কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পাবেন গুগলে। আর আপনারা একটা ক্লিনার সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যেমন এই যে সি ক্লিনার আছে অথবা গ্ল্যার ইউটিলিটিস আছে। এই সফটওয়্যারগুলো আপনারা ইউজ করেন, তাহলে আশা করি আপনার কম্পিউটারটা খুব ভালো থাকবে এবং পরিষ্কার থাকবে, ডিস্কগুলো খুব ভালো থাকবে। আর সিকিউরিটি যেভাবে দেখাইলাম সেভাবে আপনারা সিকিউরিটিগুলো করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।